হ্যালো, এইচএসসি ব্যাচের স্টুডেন্ট তোমরা যারা আছো, আজকে হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের অন্তরীকরণ থেকে দিনাজপুর বোর্ড 2023-এর একটা সিকিউ নিয়ে আসছি, যার সলভ করে দিচ্ছি। সো খেয়াল করো, এখানে আমার দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1-এ বলেছে যে এফ অফ এক্স সমান হচ্ছে রুট এক্স, এবং দৃশ্যকল্প 2-এ বলেছে যে এইচ অফ এক্স সমান হচ্ছে সাইন এক্স। ক নম্বরে বলেছে যে এক্স এর সাপেক্ষে কজ ইনভার্স 1 - x² ভাগ হচ্ছে 1 + x² এর অন্তরজ নির্ণয় করো। তাহলে দেখো তো, দেওয়া আছে হচ্ছে কজ ইনভার্স 1 - x² আর হচ্ছে 1 + x²। এখন এই জাতীয় অঙ্ক করার সময় তোমাকে ধরে নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এক্স সমান ধরে নিতে হবে ট্যান থেটা। তাহলে দেখো তো, কজ ইনভার্স 1 - tan² x আর হচ্ছে 1 + tan² x। এখন এটার সূত্র আমরা কি জানি? কজ ইনভার্স এটা আমরা জানি কি কজ 2 থেটা। দেখো তো, কজ কজ কেটে যাচ্ছে না, তাহলে এখানে কি থাকে 2 থেটা, তাহলে 2 × থেটা। এখন আমরা যদি এখান থেকে থেটার মানটা বের করি, তাহলে থেটার সমান কি লিখতে পারি? ট্যান ইনভার্স অফ এক্স। তাহলে এটা আমরা কি লিখতে পারি? ট্যান ইনভার্স অফ এক্স। ক্লিয়ার? এখন এটা আমরা যদি জাস্ট ওয়াই সমান ধরে নেয়, ওয়াই সমান 2 tan ইনভার্স এক্স, এটাকে ডিডিএক্স বা অন্তরীকরণ করো, তাহলে এটা কি হচ্ছে 2। এটাকে অন্তরীকরণ করলে কি হচ্ছে 1/1 + x²। তাহলে দেখো তো, 2/1 + x², এটাই হচ্ছে আমার উত্তর। এখন দেখো, খ নম্বরে বলেছে যে প্রমাণ করো যে এফ অফ এক্স প্লাস হচ্ছে এফ অফ ওয়াই সমান এফ অফ সি এর বক্ররেখা এ বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের কর্তৃক অক্ষদ্বয়তে কর্তৃত অংশের যোগফল হচ্ছে এত। তার মানে আমাকে হচ্ছে প্রথমত মেন কাজটা হচ্ছে আমার স্পর্শকের, এই যে স্পর্শকের সমীকরণ বের করা। সমীকরণ বের করার পরে ওইটাকে একবার এক্স অক্ষে নিব, ওয়াই অক্ষে নিয়ে যে মান দুইটা পাবো, ওই দুইটা মান আমার কি কর্তৃত অংশের এই যোগফল বের করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন দেখো তো, কি দেওয়া আছে যে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই সমান হচ্ছে এফ অফ সি। তাহলে এফ অফ এক্স এর মান কি দেওয়া ছিল? যে রুট এক্স প্লাস রুট ওয়াই সমান এফ অফ সি। তার মানে ওটা আমাকে কি হচ্ছে রুট অফ সি। কেমন? এটা যদি এ বি বিন্দুগামী হয়, এ বি বিন্দুগামী হলে কি হচ্ছে রুট এ প্লাস রুট বি সমান রুট সি। এটাকে আমি অন্তরীকরণ করবো। কেমন? রুট এক্স প্লাস রুট ওয়াই সমান কি হচ্ছে রুট সি। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাই। কেমন? তাহলে এক্স এর সাপেক্ষে আমরা যদি জাস্ট এটাকে অন্তরীকরণ করি, তাহলে এখানে কি হচ্ছে একটু লক্ষ্য করো তো, ডি ডি এক্স রুট এক্স প্লাস ডি ডি এক্স রুট ওয়াই প্লাস ডি সরি ডি ডি এক্স রুট সি। এটাকে অন্তরীকরণ করলে আমরা কি জানি 1/2 রুট এক্স প্লাস এটাকে অন্তরীকরণ করলে 1/2 রুট ওয়াই, আর এটাকে অন্তরীকরণ করলে 0 হয়ে যায়। তাহলে এই 2টাকে আমি ওর পাশে পাস করে দিতে পারি, তাহলে রুট এক্স প্লাস 1/√y সমান 0। দেখো তো, এভাবে লিখতে পারি না? তাহলে এখন সরি, এখানে অন্তরীকরণ করার পরে এখানে কিন্তু আবার একটা ডিওয়াই ডিএক্স থেকে যায়, কারণ যেহেতু এক্স এর সাপেক্ষে করছি। কেমন? 0। তাহলে ওই যে dy/dx সমান 0। তাহলে দেখো, এখান থেকে আমি যদি, তাহলে দেখো তো 1/√y dy/dx, আর এটা যেহেতু ওই পাশে চলে গেল, তাহলে -1/√x কি এক্স। আমি এখান থেকে dy/dx এর মানটা বের করবো। তাহলে এটা যদি এই পাশে পাস করে দেয় 1/√x গুণ রুট ওয়াই বাই কি 1 হয়ে যাবে, তার মানে -√y/কি √x। এটা হচ্ছে না? এখন এটা আবার কি বিন্দুগামী দেখো তো, এ বি বিন্দুগামী হলে, এ বি বিন্দুগামী হলে কি হচ্ছে dy/dx অফ এ বি সমান এখানে কি √b/কি √a।
এটা হচ্ছে না। এখন আমাকে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে এখন দেখো তো, এ বি বিন্দুগামী স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ আমরা কি জানি যে হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই অন সমান ডিওয়াই বাই ডিএক্স। এটা যেহেতু এ বি বিন্দুগামী, এক্স মাইনাস এক্স অন, তাহলে এখানে ওয়াই মাইনাস বি সমান ডিওয়াই বাই ডি এক্স এর মান আমরা কি পেয়েছি, মাইনাস বি বাই হচ্ছে রুট মাইনাস এ, আর এখানে হচ্ছে এক্স মাইনাস এর মান এ। কেমন? তাহলে ওয়াই মাইনাস বি সমান এখানে মাইনাস রুট বি এক্স মাইনাস এ ভাগ হচ্ছে রুট এ। তাহলে দেখো তো, যদি আর গুণন করে দেয়, রুট এ ইন্টু ওয়াই মাইনাস বি সমান মাইনাস রুট বি ইন্টু এক্স মাইনাস এ, এইটা হচ্ছে, তাই না? এখন এখান থেকে একটু মুছে যায়, যেটা এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। যদি দরকার হয় তাহলে স্কিপ করে একটু আগে দেখে নিও। তাহলে এখন এটাকে গুণ করে দাও প্রত্যেকটাকে। তাহলে গুণ করে দিলে এখানে কি হচ্ছে, রুট এ ওয়াই মাইনাস রুট এ বি, আর এখানে হচ্ছে মাইনাস রুট বি এক্স প্লাস রুট বি এ। এখন কি করবে, মাইনাস থেকে জাস্ট এ পাশে নিয়ে আসো, রুট এ ওয়াই প্লাস রুট বি এক্স, আর ওটাকে জাস্ট ওই পাশে পাস করে দাও, প্লাস রুট এ বি। এখন এটাকে যদি রুট এ এবং রুট বি দ্বারা ভাগ করা হয়, বুঝতে পেরেছো কি, রুট এ বাই ওয়াই প্লাস রুট বি বাই এক্স, এটাকে আমি রুট এ এবং রুট বি দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, প্লাস রুট এ বি, এটাকে রুট এ এবং রুট বি দ্বারা এখানে কি করব, এখানে সাইড নোট দিব যে রুট এ এবং রুট বি দ্বারা ভাগ করি। তাহলে দেখো তো, এখানে কি রুট এ এ কেটে যাচ্ছে, তার মানে কি ওয়াই বাই রুট বি, প্লাস এখানে বিবি কেটে যাচ্ছে, তার মানে এক্স বাই রুট এ সমান, এখানেও দেখো তো বিবি কেটে যাচ্ছে, তার মানে এ বাই রুট এ, প্লাস এখানে যদি দেওয়া হয় এ এ কেটে যায়, তার মানে বি বাই রুট বি। ক্লিয়ার? এখন এটা যদি আমার এক্স অক্ষে, যেহেতু বলেছিল যে কর্তৃক অক্ষদ্বয় হতে কর্তৃত অংশ, তাহলে এক্স অক্ষে সেট করলে, এক্স অক্ষে সেট করলে ওয়াই সমান কি হয়, জিরো হয়। এখানে যদি জিরো বসাই দেওয়া হয়, এক্স বাই রুট এ, আর এ পাশে কি থেকে যাচ্ছে, এ বাই, আচ্ছা, এটা যেহেতু রুট এ সমান দুইটা রুট এ লিখতে পারি, তাই না, প্লাস দুইটা রুট বি লিখতে পারি বাই রুট বি, এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে এক্স বাই রুট এ সমান এখানে কি থেকে যাচ্ছে, রুট এ প্লাস রুট। আচ্ছা, এরপরে আমরা একটু সে মানটা হচ্ছে মুছে দেওয়া হয়ে গেছে, একটা মান বের করছিলাম এখান থেকে, ওই যে এ বি বিন্দুগামী রুট এ প্লাস হচ্ছে রুট বি সমান রুট সি, এরকম একটা মান কিন্তু প্রথমেই বের করছিলাম আমরা, ওটাকে জাস্ট তোমরা 2 নম্বর সমীকরণ দিবা। তাহলে দেখো তো, রুট এ প্লাস রুট বির জায়গায় আমি কি লিখতে পারি, সি লিখতে পারি। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষে, যখন ওয়াই অক্ষে সেট করবে, ওয়াই অক্ষে সেট করলে এখানে কি হয়ে যাচ্ছে, এক্স সমান জিরো হয়ে যাচ্ছে না, তাহলে এটা কি থাকে, ওয়াই বাই রুট বি, আর এখানে কি থেকে যায়, রুট এ প্লাস রুট বি, তাহলে এখানেও কি থেকে যায়, ওয়াই বাই রুট বি সমান সি। তো এখান থেকে আমি এক্স সমান কি পাচ্ছি, রুট এ সি, আর এখান থেকে ওয়াই সমান কি পাচ্ছি, রুট বি সি। এখন আমি যদি এক্স প্লাস ওয়াই যোগ করে দেয়, কারণ আমার এখানে দেখো কি বলছিল, কর্তৃত অংশের যোগফল, যদি যোগ করে দেয় তাহলে কি থেকে যাচ্ছে, একটু লক্ষ্য করো যে রুট এ সি প্লাস রুট বি সি। দেখো তো, এখান থেকে যদি সি কমন নেওয়া হয়, রুট এ প্লাস রুট বি, আবার রুট এ প্লাস রুট বির মান, so এখানে তো প্রত্যেকটা জায়গায় রুট সি পেয়েছিলাম, এই যে রুট সি, তাহলে এখানেও কি হবে, একটু রুট সি, এটাও হচ্ছে রুট সি, এটা হচ্ছে কি রুট সি, তাহলে এখানেও দুইটাই হচ্ছে কি রুট সি দিয়ে দিবা, তাহলে এটা রুট সি, এটাও রুট সি ইন্টু কি রুট এ প্লাস রুট বি, তাহলে এটা হচ্ছে রুট সি ইন্টু এর মান আবার কি পেয়েছিলাম, রুট সি, তাহলে দেখো তো সি। তাহলে আমাকে লাস্ট বলেছিল কি, যে কর্তৃত অংশের যোগফল সি, সেটা দেখাইতে। তাহলে এখন জাস্ট এইটাই হচ্ছে উত্তর, এইটুকু করলে আপাতত কি হচ্ছে। এখন দেখো, গ নাম্বারে বলেছে যে এই ফাংশনটি এত ব্যবহৃত চরম মান নির্ণয় করো। তাহলে দেখো তো, গতে জাস্ট দেওয়া আছে কি, ওয়াই সমান 1 + 2h অফ এক্স প্লাস 3 1 - h অফ এক্স এর
হোল স্কোয়ার, এটা। তাহলে 1 প্লাস 2 এইচ অফ এক্স এর মান কি লিখতে পারি? সাইন এক্স প্লাস 3, এটা হচ্ছে 1 মাইনাস এইচ অফ এক্স এর মান হচ্ছে সাইন স্কোয়ার এক্স। তাহলে 1 প্লাস 2 সাইন এক্স প্লাস 3, এটা সমান আমরা কি লিখতে পারি? কজ স্কোয়ার এক্স। তাহলে এটাকে একবার অন্তরীকরণ করো, কেমন? তাহলে এটা 0 হয়ে যায়। এখানে কি হচ্ছে? 2 ইন্টু সাইন এক্স এর অন্তরীকরণ করলে কজ এক্স প্লাস 3, এটাকে যদি অন্তরীকরণ করি 2 কজ এক্স, আবার কজ এক্স কে যদি অন্তরীকরণ করতে যাই তাহলে কি হচ্ছে? মাইনাস সাইন এক্স। তাহলে এটা কি পাচ্ছি? 2 কজ এক্স মাইনাস 6 সাইন এক্স কজ এক্স। এটাকে আবার অন্তরীকরণ করো, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান 2 ইন্টু মাইনাস সাইন এক্স মাইনাস 6 ইন্টু, এটাকে করলে হচ্ছে কি? কজ এক্স, আর এটা হচ্ছে মাইনাস, সরি এটা 6 রেখে দাও, ইউভি সূত্র দাও, তাহলে হয়ে যাচ্ছে সাইন এক্স, এটাকে করলে হচ্ছে মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স রেখে দাও, এটাকে করলে হচ্ছে কি? কজ এক্স। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে -2 সাইন এক্স মাইনাস, যেহেতু এটা কজ তাহলে আগে 6 ইন্টু কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এই যে এটা পাচ্ছি। এখন আমাকে বলেছিল কি এই ব্যবধিতে চরম মান, তাহলে চরম মান বের করার শর্তটি যে dy বাই dx সমান কি হবে? 0 হচ্ছে। তাহলে dy বাই dx এর মান আমরা কি পেয়েছি? 2 cos x মাইনাস 6 sin x cos x সমান 0। এখান থেকে 2 cos x কমন নাও, তাহলে এখানে কি থেকে যায়? 1 মাইনাস, এখানে 3 sin x ইকুয়াল 0। তাহলে এখানে একটা পাচ্ছি cos x সমান 0, আর একটা হচ্ছে sin x সমান 1/3, সরি এটা x 1/3, এই দুইটা মান কিন্তু আমরা পাচ্ছি। জাস্ট x এর মান পাচ্ছি হচ্ছে π/2, আর এটা x সমান sin ইনভার্স 1/3। এখন দেখো তো, এখান থেকে আমি যদি এই মানটা থেকে cos x, তার মানে cos স্কোয়ার x সমান 0 লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কোয়ার x সমান 0, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার x সমান 1। যেহেতু এই ব্যবধিটি বলেছিল তাহলে এখানে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে এখানে সাইন x সমান আমরা 1 ধরতে পারি। এখন cos x সমান 0 এবং সাইন x সমান 1 হলে cos x সমান 0 আর সাইন x সমান 1 হলে ডি স্কোয়ার এক্স বাই ডি স্কোয়ার ওয়াই সমান, এখানে মানগুলো বসাই দিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে -2 cos 1, তাহলে এখানে হচ্ছে 6 -6, এটা হচ্ছে 0 হয়ে যাচ্ছে, আর ওটা -1, তার মানে এখানে 0 -1, তার মানে হচ্ছে -2 আর +6, তার মানে 4, এটা 0 থেকে বড়, তাহলে এখানে আমার লঘুমান বিদ্যমান। লঘুমান কি? x ইকুয়াল π/2 বিন্দুতে লঘুমানটা আমাকে বের করতে হবে। লঘুমানটা বের করার শর্ত হচ্ছে y এর যে মানটা ছিল জাস্ট এখানে বসায় দিতে হবে π/2, তাহলে 1 প্লাস 2 সাইন π/2 প্লাস 3 cos স্কোয়ার π/2। জাস্ট এই পুরো মানটা যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি হচ্ছে, মুছে দেয়, তাহলে এখানে পেয়েছিলাম হচ্ছে x সমান সাইন ইনভার্স 1/3। তাহলে এখন ওই বিন্দুতে x সমান সাইন ইনভার্স 1/3 বিন্দুতে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার সমান ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের এখানে যেখানে যেখানে সাইন আছে সেখানে জাস্ট ওই মানটা বসাই দেবো, অথবা এখান থেকে আমরা কি লিখতে পারি? সাইন সমান 1/3 সাইন এক্স, তাহলে এখানে বসাই দাও, কেমন? -2 1/3 -6, এখানে যেহেতু কজ আছে তাহলে এটাতে আমরা 1 মাইনাস 1/3 এর হোল স্কোয়ার লিখতে পারি, -1/3 এর হোল স্কোয়ার। এই পুরো মানটা যদি হিসাব করা হয় তাহলে -16/3, এটা হচ্ছে 0 থেকে ছোট, তাহলে এখানে কোন মান বিদ্যমান? গুরুমান বিদ্যমান, গুরুমান বিদ্যমান। তাহলে এখন আমাকে জাস্ট ওই গুরু মানটাই বের করতে হবে, কেমন? x ইকল অথবা সাইন x সমান 1/3 বিন্দুতে
গুরুমান, গুরুমান হচ্ছে ওয়াই সমান, এই যে ওয়াই এর যে মানটা দেওয়া ছিল আমরা ওটাই লিখতে পারি 1+2 সাইন এক্স এর মান 1/3। আর এখানে কস সমান আমরা কি লিখতে পারি, এটা প্লাস 1 - sin² তার মানে হচ্ছে 1/3 এর হোল স্কোয়ার। তাহলে এই পুরো মানটা হিসাব করলে পাচ্ছি 4 × 1/3। তাহলে দেখো তো আমার দুইটা মান কিন্তু পেয়েছি, একটা গুরু মান। তাহলে এখন এখানে লিখবা যে গুরু মান হচ্ছে 4 × 1/3, আর লঘু মান পেয়েছিলাম এই যে এটা 3। তাহলে আমার কিন্তু জাস্ট এই দুইটাই কিন্তু উত্তর। দেখো তো বোঝো কিনা, এরপরেও না বুঝলে অবশ্যই সেটা কমেন্টে জানিও।